আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রেশমা নূপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। সেটি হলো চাপিলা মাছের চচ্চড়ি। এই যে দেখেন, এখানে আমি কিছু চাপিলা মাছ নিয়েছি। মাছগুলো একদম টাটকা, দেখলেই বুঝতে পারবেন কতটা টাটকা। মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। চাপিলা মাছ সাদা দেখতে, এই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। এই যে দেখেন, আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে একটি প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব যাতে কালারটা একটু সুন্দর থাকে। এখন আমি একটু উল্টে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা শেষ, নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কিছু কালো বেগুন নিয়েছি, বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। অনেকেই পছন্দ করে মাখিয়ে রান্না করা। এই যে দেখেন, এখন আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাতেই কতটা লোভনীয় দেখা যাচ্ছে। দেখতেও যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু ও মজাদার হয় মাখানো তরকারি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার মাখানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে তরকারি ঝোল হয়ে যাবে, চচ্চড়ি আর হবে না। তাই পানি দেওয়ার সময় একটু খেয়াল করে নিতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি এখন পানি দিয়ে দিলাম, ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখেন, বলক এসে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ডেকে রান্না করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন, চচ্চড়ি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু ও মজাদার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।